হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ইনফরমেশান শেয়ার করতে। যারা স্মার্টফোন ইউজ করছো বা কিপ্যাড ফোন ইউজ করছো, তারা কিন্তু খুব সতর্কভাবে তোমরা অ্যান্ড্রয়েড ফোন বা কিপ্যাড ফোন ইউজ করো। কারণ এখন দিনকে দিন সাইবার ক্রাইম কিন্তু বেড়েই চলেছে। যেমন তোমাদের একটা এক্সাম্পল বলি, ডিজিটাল অ্যারেস্ট। এই ডিজিটাল অ্যারেস্ট ওয়ার্ডটা কিন্তু অনেকেই কিন্তু শোনেনি। আপনারা কেউ কেউ শুনে থাকবেন, কিন্তু 80 থেকে 90% লোক কিন্তু এই ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা কি তাই জানে না। ইভেন আমিও জানতাম না। তো আমাদের কিন্তু নেক্সট কয়েক মাস কয়েক বছর কিন্তু সতর্ক থাকতে হবে। নেক্সট কয়েক মাস কয়েক বছর কেন? কারণ দিনকে দিন সাইবার ক্রাইম কিন্তু বেড়েই চলেছে। যেমন আপনার ফোনে যে সব অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো যখন আপনি ইনস্টল করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ম্যালওয়্যার কিন্তু তাতে ইনসার্ট হয়ে যেতে পারে আপনার অজান্তে। যেমন ধরুন, আপনি হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস শেয়ার করছেন বা কোনো গুড মর্নিং বা গুড আফটারনুন এই ধরনের মেসেজ শেয়ার করছেন, আপনি জানেন না ওই ইমেজের মধ্যে বা ফটোর মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কি না নেই। কারণ আপনার অজান্তে ওই ফটোর মধ্যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার যদি আপনার ফোনে যদি লোড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। কীরকম টাইপের বিপদে পড়তে পারেন? ধরুন, কয়েকদিন বাদে আপনার কাছে একটা ফোন কল এলো যে আপনি একটা ভালো অঙ্কের টাকা আপনি লোন করেছেন, কিন্তু আপনি লোন মেটাননি। এই ধরনের কল আসতে পারে। বা ধরুন আপনি ইএমআই করেছেন, সেই ইএমআইয়ের টাকা আপনাকে ক্লিয়ারেন্স করতে হবে। বা আপনি কোনো ইন্স্যুরেন্স করেছেন, তো ধরুন এরকম ইন্স্যুরেন্স কোম্পানি, লোন কোম্পানি আপনাকে ফোন করে বলতে পারে। তো যখনই আপনি এই ধরনের কোনো খবর শুনবেন ওভার ফোন কল, আপনি ঘাবড়ে যাবেন। ঘাবড়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ আপনাকে বলবে আপনি 5 বছর আগে, 10 বছর আগে আপনার নামে একটা পলিসি আছে। আপনার নাম ওরা সঠিক বলবে, আপনার অ্যাড্রেস, আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ওরা ডিটেলস সঠিক ঠিকঠাক দেবে। তখন আপনি কনফার্ম হয়ে যাবেন, হ্যাঁ সত্যি তো এ ঠিক বলছে। তখন আপনি কী করবেন? দিশাহারা হয়ে যাবেন যে আপনি কী করবেন ভেবে পাবেন না। ওরা ওভার ফোন আপনার ডিটেলস আরও পার্সোনাল ইনফরমেশান সব কিছু কিন্তু নিয়ে নেবে। তারপর বলবে আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওটিপি নাম্বারটা শেয়ার করুন। যখনই আপনি ওটিপি নাম্বারটা শেয়ার করবেন, তারপরেই দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। এইটা হচ্ছে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। ধরুন আপনার কাছে ফোন এলো, আপনাকে বলা হলো আপনার নামে একটা কুরিয়ার বা পার্সেল আমাদের কাস্টমসে ধরা পড়েছে, যেটা ইললিগাল। মানে এর মধ্যে যে প্রোডাক্ট বা আপনি পাঠিয়েছেন, যেটা আপনি পার্সেল পাঠিয়েছেন, সেটা ইললিগাল প্রোডাক্ট, যেটা আইনি নয়। তো এক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করা হবে। তো আপনাকে ওরা ফোন কল করতে পারে বা ভিডিও কল করতে পারে। এই ধরনের যারা ফোন কল করছে বা ভিডিও কল করছে, এরা কিন্তু ম্যাক্সিমাম পুলিশের ড্রেস পরে বা সিভিল ড্রেস পরে, ইভেন এরা পরিচয় দিচ্ছে আপনাকে কোর্ট থেকে ফোন করা হচ্ছে, কোর্টের নাম করে আপনাকে ফোন করছে বা এসএমএস করছে যে আপনার নামে কোনো কেস আছে। তো জেনারেল কী হবে? জেনারেল পাবলিক যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে। তারা কিন্তু এই ধরনের কিন্তু ইনফরমেশান পেলেই জেনারেলি কিন্তু ভয় পেয়ে যাবে। আপনি আমি কিন্তু সাধারণত ডিস্টার্ব হয়ে যাব এই ধরনের খবর পেলে। তো আমার সাজেশান, যখন এই ধরনের কোনো ফোন কল আসবে, কোনো এই ধরনের কোনো ইনফরমেশান আসবে আপনার নামে, আপনি ঘাবড়াবেন না। আপনি ওই ফোন নাম্বারটা আগে যাচাই করে নিন ওটা সঠিক না বেঠিক। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু ফ্রড করে থাকে, এরাই কিন্তু সাইবার ক্রাইম করে থাকে। আপনি কি করবেন? ওই ফোন নাম্বারটায় কোনো কিছু সাড়া দেবেন না, আপনার পার্সোনাল ডিটেলস কোনো কিছু আপনি শেয়ার করবেন না। আর আপনি কোনো ওটিপি নাম্বার কিচ্ছু দেবেন না। তো আপনাকে যেটা করতে হবে, ওই ফোন নাম্বারটাকে আপনি ব্লক করে দেবেন। তারপরেও যদি আপনাকে ডিস্টার্ব করে বা ফোন নাম্বার আসে, আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনি একটা জেনারেল একটা ডায়েরি করতে পারেন। তো আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এই ডিজিটাল অ্যারেস্ট এই ব্যাপারটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। তো আজকে ছিল এই আপডেট। আপনারা সতর্ক থাকুন, আমিও সতর্ক আছি। কারণ এই ধরনের ফোন কল আমার কাছে কিন্তু ইদানিং অনেক বেশি আসছে। তো আমি খুবই সতর্ক হয়ে চলছি, আপনাদেরকেও সতর্ক করছি। কারণ আমরা সবাই আমরা সমান। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, যার জন্য আমি ইনফরমেশানটা দিলাম। তো
এ ব্যাপারে যদি কোনো কোশ্চেন্স থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, এনকোয়ারিজ থাকে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার পেজ ব্লগার সৌমিত্র, এই পেজটাকে আপনি ফলো করে রাখুন। আমার ইউটিউব চ্যানেল ব্লগার সৌমিত্র, চ্যানেলটা যদি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, ব্লগার সৌমিত্র, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস তাদের সঙ্গে শেয়ার করুন, কারণ একটা ভুল আপনাকে কিন্তু বিপদে ফেলে দিতে পারে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, থ্যাংক ইউ, লাভ ইউ ফ্রেন্ডস।